পাশেই কাছাকাছি ওখান থেকে আনাবো ব্লিচিং ফিনাইল দিয়ে প্রথম যাদবপুরটা পরিষ্কার করবো, তারপরে আলিপুর চেষ্টা করবো। আগে চলে বাজার, কুত্তা ভোকে হাজার। এই জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রামনবমী করতে হয়। বন্দে মাতরম গাওয়াতে পারবেন না। টুকরে টুকরে গ্যাং তো আছে। কাশ্মীর মাঙ্গে আজাদি, এ আজাদি ছোটা है। শুভেন্দুদা, এই যে সংঘর্ষ বিরতি হলো, তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করছেন। এই পরিস্থিতি কি রাজনীতির খুব প্রয়োজন রয়েছে? ভারত যারা করছে তাদের বলুন, আমরা তো করছি না। এবং অন্য দল যারা করে তারাও অনেকে করছে না। কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন, কাশ্মীর মাঙ্গে আজাদি, এ আজাদি ছোটা है। কিছু জনের মাইন্ডসেট তো গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ। সংবিধান মানি না, ভোট বয়কট করো, সংবিধান চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভোটের সময় ভোট বয়কট করো। এই মাইন্ডসেট তো আছে, টুকরে টুকরে গ্যাং তো আছে। এই জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রামনবমী করতে হয়। বন্দে মাতরম গাওয়াতে পারবেন না। মাথায় ছুটি, কানে লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, হিরোইন, চরস, মদ, দুটো পকেটে ফেন্সিডিলের বোতল, কথায় কথায় গিটার, ঢাক, ঢোল। এই মালটা তো আছে। এজন্য বিজেপিকে আনতে হবে। দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে, উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে, আসামে ব্যবহার করছে। তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় হয়েছে, কংগ্রেস হারে চলে গেছে। আমরা আসাম পাশেই কাছাকাছি ওখান থেকে আনাবো ব্লিচিং ফিনাইল দিয়ে প্রথম যাদবপুরটা পরিষ্কার করবো, তারপরে আলিপুর চেষ্টা করবো। দাদা, বাম নেতা শতরূপ ঘোষ আপনাকে কটাক্ষ করে বলেছেন, আগে চলে বাজার, কুত্তা ভোকে হাজার। স্টপ ইট। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কান ধরে উঠবোস করতে হবে। চুরি তো প্রমাণ হয়ে গেল, নিম কার্ড চুরি হয়েছে, তো এখন কে কান ধরে উঠবোস করবে? এখন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওড়িশা সরকার। না, আমি বয়সে বড় বলতে পারি না। বিচারের ভার ভগবানের উপর ছেড়ে দেয়। চুরি তো প্রমাণিত দাদা। কিভাবে এটাকে তিনি মেরামত করবেন? উনি যেমন বলেন আমি ইংরেজি মিডিয়ামে পড়িনি, আমার ইংরেজি ভুল হতে পারে, আমি হিন্দি ঠিকঠাক বলতে পারি না। এটা কিভাবে উনি মেরামত করবেন ওনার ব্যাপার। তো আপনি যেটা প্রথম শুরু করেছিলেন ওটা আমি বলতে পারি। আমার লিমিটেশন আছে, যদি বয়সে বড়। এটা আমাদের হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি শেখায় বয়সে বড়দেরকে সম্মান দিতে।